What's up, guys? It's a great day. It's a beautiful day. Welcome back to my channel. I am Sunny Sharkar, aka Wonder with Star. আমরা আছি এখন জান্নাতে কাশ্মীরে আজকে আমাদের 4th ডে। আর আজকে আমরা কাশ্মীরের লোকাল সাইট সিন করব। কালকে আমরা গেছিলাম গুলমার্গের গন্ডোলা রাইড দুটো ফেজে আমরা কালকে কমপ্লিট করেছিলাম এবং সেই এক্সপিরিয়েন্স ছিল অসম এক্সপিরিয়েন্স। আজকে আমরা শ্রীনগরের লোকাল সাইট সিন করব। ইচ্ছা আছে টিউলিপ গার্ডেন দেখার, কিন্তু শুনেছি এবার টিউলিপ গার্ডেন 23rd খুলবে। সো আজকে 21st। সো দেখতে পাবো কিনা ডাউট আছে। শুনেছি যে মাঝে মাঝে 2-1 দিন আগেও খুলে দেয়। যদি আমরা লাকি থাকি আজকে যদি খুলে দেয় তাহলে আমরা দেখতে পাবো। সো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আমাদের ওই কাশ্মীরি ব্লগ। থ্যাংক ইউ অ্যান্ড লেটস গো ব্যাক। শ্রীনগর, ক্যাপিটাল অফ কাশ্মীর। আজকে আমরা শ্রীনগরকে এক্সপ্লোর করব। আজকে আমরা একটু সময় নিয়ে রেডি হলাম। লোকালে থাকবো বলে কোনো তাড়াহুড়ো নেই। ধীরে সুস্থে ব্রেকফাস্ট করে 10টার দিকে আমরা গাড়ি নিয়ে বেরোলাম। অ্যাজ পার আওয়ার ট্যুর প্ল্যান আমরা প্রথমেই চললাম শঙ্করাচার্য টেম্পলে। আজকে সকাল থেকে শ্রীনগরের আকাশ মেঘাচ্ছন্ন। মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে। ডাল লেকের পাশ দিয়ে আমাদের গাড়ি চলল শঙ্করাচার্য টেম্পলের দিকে। একটা জরুরি তথ্য আপনাদের দিয়ে রাখি। এই শঙ্করাচার্য টেম্পলে যেতে হলে আপনার গাড়ি আপনাকে ট্যাক্সি স্ট্যান্ডে নামিয়ে দেবে। তো ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনাকে অটো করে শঙ্করাচার্য টেম্পলে যেতে হবে। অটোতে ম্যাক্সিমাম 4 জন প্যাসেঞ্জার নেবে এবং ভাড়া 100 থেকে 150-র মধ্যে। টেম্পলে ঢোকার মুখে আপনাকে সিকিউরিটি চেক আপ করে তারপরে আপনাকে উঠতে দেবে। এখানে যদি আপনাদের হাঁটুতে সমস্যা থাকে তাহলে আমি সাজেস্ট করব এই শঙ্করাচার্য টেম্পল ট্যুরটা অ্যাভয়েড করার জন্য। কেন? এখানে আপনাকে মোটামুটি 250 উপর সিঁড়ি চড়তে হবে এবং শেষের দিকে সিঁড়িগুলি খুবই চড়াই। তাই কারো যদি হাঁটুতে সমস্যা থেকে থাকে তাহলে তার উপরে উঠতে একটু সমস্যা হবে। আর হ্যাঁ, যদি কষ্ট করে একটু এই সিঁড়িকটি উঠতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই শঙ্করাচার্য টেম্পল থেকে আপনি শ্রীনগরের যে বার্ড আই ভিউটা পাবেন এর কোনো তুলনা হয় না।
এখান থেকে পুরো কাশ্মীর ভ্যালির বার্ড আই ভিউটা পাবেন। শঙ্করাচার্য টেম্পল দেখে আমরা চললাম এবার চশমি শাহী আর পরিমহল দেখতে। আর হ্যাঁ, যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হলো, টিউলিপ গার্ডেন এখনো খোলেনি এবং টিউলিপ গার্ডেন খুলবে 23শে এপ্রিল। সো এবারের জন্য টিউলিপ গার্ডেন দেখা হলো না, আরো একবার আসতে হবে আমাকে টিউলিপ গার্ডেন দেখতে। এখানেও আপনাকে স্ট্যান্ডে আপনার গাড়ি দাঁড় করিয়ে দেবে। এখান থেকে আপনাকে লোকাল গাড়ি বা অটো করে চশমি শাহী আর পরিমহল দেখতে হবে। আমরা প্রথমে চললাম চশমি শাহীতে। এখানে ঢুকতে এন্ট্রি ফিস পার অ্যাডাল্ট 24 টাকা আর পার চাইল্ড 12 টাকা করে টিকিট লাগে। চশমি শাহী দেখে আমরা চলে এলাম পরিমহলে। এখানেও ঢুকতে পার অ্যাডাল্ট 24 টাকা এবং পার চাইল্ড 12 টাকা করে টিকিট লাগে। এই পরিমহল থেকেও
আপনারা ডাল লেকের সুন্দর ভিউ দেখতে পাবেন। এপ্রিল মাসে এইসব গার্ডেন রকমারি ফুলে সেজে ওঠে। তখন এইসব গার্ডেনের সৌন্দর্য এক মায়াবী রূপ ফুটে ওঠে। আজকে সকাল থেকে শ্রীনগরের আকাশের মুখ ভারী। পরিমহল ঘোরার সময় বৃষ্টি শুরু হলো। বৃষ্টি শুরু হওয়ায় আমরা ঠিক করলাম আর কোথাও আমরা ঘুরতে যাব না, কারণ সঙ্গে বাচ্চা আছে। যদি বৃষ্টিতে ভিজি তাহলে সর্দি লেগে যাওয়ার একটা চান্স আছে। সো আমরা ঠিক করলাম এবার আমরা শপিং করতে যাব। শপিং করতে কোথায় যাব? শ্রীনগরের ফেভারিট ডেস্টিনেশন ফর শপিং লাল চকে। সো আমরা চললাম লাল চকের দিকে। লাল চকে পৌঁছে দেখি বৃষ্টি আরও জোরে পড়তে শুরু করেছে, কিন্তু বাঙালিকে তো বৃষ্টি হার মানাতে পারবে না শপিংয়ে। সো বৃষ্টির মধ্যেই চললো আমাদের শ্রীনগর শপিং করা। আর আজকের ভিডিও আমরা শেষ করব এই শপিং দিয়ে। সো সঙ্গে থাকুন এবং আমার সাথে দেখতে থাকুন আমার কাশ্মীর ব্লগ। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন।